হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব ত্রিপুরা টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার অ্যান্ড ডেপুটি প্রিন্সিপাল অফিসার থেকে যে গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল, যে পলিটিক্যাল সায়েন্স থেকে এমসিকিউ। ঠিক আছে, তোমরা ভিডিওটা স্কিপ না করে এবং পুরোটা দেখো। আশা করি তোমাদের কাছে প্রত্যেকেরই কাজে আসবে এবং 20টা একদম গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা আছে। তাহলে ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আর তোমাদের যদি কোনো ব্যাপারে জানার দরকার হয়, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো। তাহলে দেখো, আমি প্রথমে নাম্বার 1 যে কোশ্চেনটা আছে বলছি, আর তোমরা মিলিয়ে দেখো কে কত স্কোর করতে পারো। আমি আনসারটা একটু নিচে রেখেছি, মিলিয়ে দেখবে যে কে কত স্কোর করতে পারো। নাম্বার 1 কোশ্চেন কি দিয়েছে দেখো, দ্য গভর্নর অফ এ স্টেট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অন দ্য অ্যাডভাইস অফ দ্য। অপশন কি দিয়েছে? অপশন এ নাম্বার দিয়েছে প্রাইম মিনিস্টার, অপশন বি দিয়েছে ভাইস প্রেসিডেন্ট, অপশন সি দিয়েছে চিফ মিনিস্টার, অপশন ডি দিয়েছে চিফ জাস্টিস। তাহলে কি হবে? আনসার হবে অপশন এ হবে কারেক্ট আনসার, প্রাইম মিনিস্টার। ঠিক আছে, প্রাইম মিনিস্টার হবে কারেক্ট আনসার। আমাদের কাছে নাম্বার 2 নাম্বার কোশ্চেন কি দিয়েছে, দ্য প্রেসিডেন্ট গিভস হিজ রেজিগনেশন টু দ্য। যদি প্রেসিডেন্ট রেজিগনেশন দেয় অর্থাৎ পদত্যাগপত্র দেয়, কার কাছে দেবে? অপশন দিয়েছে চিফ জাস্টিস, অপশন বি দিয়েছে পার্লামেন্ট, অপশন সি দিয়েছে ভাইস প্রেসিডেন্ট, অপশন ডি দিয়েছে প্রাইম মিনিস্টার। তাহলে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে ভাইস প্রেসিডেন্ট, অর্থাৎ ভাইস প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র দেবে, রেজিগনেশন দেওয়া হবে। আমাদের 3 নাম্বার কোশ্চেনে কি আছে, ফর হোয়াট পিরিয়ড ডাজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হোল্ড অফিস। দেখো, এখানে অপশন এ দিয়েছে 5 ইয়ার্স, অপশন বি দিয়েছে টিল দ্য এজ অফ 65 ইয়ার্স, সি দিয়েছে 6 ইয়ার্স, অপশন ডি দিয়েছে 2 ইয়ার্স। তাহলে কারেক্ট আনসার হবে 5 ইয়ার্স। অপশন এ নাম্বার হবে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন এ হবে কারেক্ট আনসার 5 ইয়ার্স। আমাদের কাছে 4 নম্বর যে কোশ্চেনটা আছে, 4 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, দ্য টোটাল নাম্বার অফ মেম্বার্স নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট টু দ্য লোকসভা অ্যান্ড দ্য রাজ্যসভা ইজ। লোকসভা এবং রাজ্যসভা মিলে আমাদের যে রাষ্ট্রপতি কতজনকে নমিনেট করতে পারে? তাহলে কারেক্ট এখানে অপশন কি দিয়েছে? অপশন এ দিয়েছে 16, অপশন বি দিয়েছে 18, অপশন সি দিয়েছে 14, অপশন ডি দিয়েছে 12। তাহলে কারেক্ট আনসার হবে 12। আর এখানে কারেক্ট আনসার হবে 12, কারণ হলো অনেকেরই ধারণা হতে পারে 14 জন, কিন্তু আগে 14 জন করতে পারতো। যখন 2020 সালের আগে যখন হবে তখন হবে 14 জন। 2020 সালের পরে এই যে অ্যাংলো ইন্ডিয়ান বলে 2 জনকে বাদ দেওয়া হয়েছিল। লোকসভার মধ্যে যে 2 জনকে নিয়োগ করতে পারতো, ওই 2 জনকে বাদ দেওয়া হয়েছিল। ঠিক আছে, এটা অনেকেই জানে, অনেকেই জানে না, এই জন্য আমি বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি। এই জন্য হবে এখানে 12 জন। নেক্সট আমাদের কাছে 5 নম্বর যে কোশ্চেনটা হবে, 5 নম্বর কোশ্চেনটা হলো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাজ নট কনস্টিটিউট দ্য ইলেকটোরাল কলেজ ফর ইলেক্টিং দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অপশন এ দিয়েছে ইলেক্টেড মেম্বার অফ লোকসভা, অপশন বি দিয়েছে ইলেক্টেড মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ ইচ স্টেট, অপশন সি দিয়েছে ইলেক্টেড মেম্বার অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল, অপশন ডি দিয়েছে ইলেক্টেড মেম্বার অফ রাজ্যসভা। তাহলে কি হবে আনসার? আনসার হবে, দেখো এখানে কারেক্ট আনসার দিয়েছে ইলেক্টেড মেম্বার অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল। ঠিক আছে, 6 নাম্বার কোশ্চেনে কি আছে, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাপয়েন্টমেন্ট ইজ নট মেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, অপশন এ দিয়েছে চিফ অফ দ্য আর্মি, অপশন বি দিয়েছে স্পিকার অফ দ্য লোকসভা, অপশন সি দিয়েছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অপশন ডি দিয়েছে চিফ অফ দ্য এয়ার ফোর্স। তাহলে কারেক্ট আনসার কি হবে? দেখো, কারেক্ট আনসার হবে স্পিকার অফ দ্য লোকসভা। ঠিক আছে, স্পিকার অফ দ্য লোকসভা হবে কারেক্ট আনসার। আমাদের কাছে নেক্সট কি আছে দেখো, 7 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, 7 নম্বর কোশ্চেনে বলা হয়েছে হু অ্যাপয়েন্টস দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? ঠিক আছে, অপশন এ দিয়েছে লোকসভা, অপশন বি দিয়েছে প্রেসিডেন্ট, অপশন সি দিয়েছে পার্লামেন্ট, অপশন ডি দিয়েছে সিটিজেন্স অফ ইন্ডিয়া। তাহলে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে
প্রেসিডেন্ট, ঠিক আছে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন, ঠিক আছে, শপথ বাক্য পাঠ করেন। নাম্বার 8 নম্বর কোশ্চেনে দিয়েছে দ্য ফার্স্ট ওমেন গভর্নর অফ এ স্টেট ইন ফ্রি ইন্ডিয়া ওয়াজ। অপশন এ দিয়েছে মিসেস ইন্দিরা গান্ধী, অপশন ডি দিয়েছে মিসেস বিজয় লক্ষ্মী পণ্ডিত, অপশন সি দিয়েছে মিসেস সরোজিনী নাইডু, অপশন ডি দিয়েছে সুচেতা কৃপালিনী, ঠিক আছে। আনসার কি হবে দেখো, আনসার হলো মিসেস সরোজিনী নাইডু, ঠিক আছে, মিসেস সরোজিনী নাইডু, ঠিক আছে। অপশন সি হবে কারেক্ট আনসার। তারপর আমাদের কাছে 9 নম্বর যে কোশ্চেন আছে দেখো, বলা হয়েছে মিনিমাম এজ রিকোয়ার্ড টু কন্টেস্ট ফর প্রেসিডেন্টশিপ ইজ। প্রেসিডেন্টশিপ কন্টেস্টের জন্য কত বছর বয়স হতে হবে? এ নাম্বার দিয়েছে 23 ইয়ার্স, বি দিয়েছে 21 ইয়ার্স, অপশন সি দিয়েছে 35 ইয়ার্স, অপশন ডি দিয়েছে 30 ইয়ার্স। তাহলে কি হবে? অপশন সি হবে কারেক্ট আনসার, 35 ইয়ার্স, ঠিক আছে, কারেক্ট আনসার হবে 35 ইয়ার্স। 10 নম্বর কোশ্চেন হলো হু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ঠিক আছে, অপশন এ হলো জওহরলাল নেহরু, অপশন বি হলো মিসেস ইন্দিরা গান্ধী, অপশন ডি হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন ডি হলো মহাত্মা গান্ধী, ঠিক আছে। তাহলে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হলো জওহরলাল নেহরু, ঠিক আছে, আমরা প্রত্যেকেই জানি কারেক্ট আনসার হলো জওহরলাল নেহরু, ঠিক আছে। নেক্সট কি আছে আমাদের কাছে 11 নাম্বার, ইন কেস অফ প্রেসিডেন্ট ডাই in office, the vice president can act as a president for a minimum period of। অর্থাৎ কখনো যদি আমাদের ভারতবর্ষের প্রেসিডেন্ট মৃত্যুবরণ হয়, তখন এই আমাদের যে ভাইস প্রেসিডেন্ট আছে, ভাইস প্রেসিডেন্টের সময়কাল কত, মানে কার্যকালটা কতদিন পর্যন্ত থাকবে? ভাইস প্রেসিডেন্টের থাকবে 1 ইয়ার্স, নাকি বি অপশন দিয়েছে 3 মান্থ, অপশন সি দিয়েছে 6 মান্থ, অপশন ডি দিয়েছে 2 ইয়ার্স। তাহলে আমরা প্রত্যেকে জানি হবে এটা 6 মান্থ, সি হবে কারেক্ট আনসার। এ দেখো 6 মান্থ, ঠিক আছে, একদম 6 মান্থ থাকতে পারবে। 12 নম্বর, দ্য ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স কনসিস্ট অফ। এখানে অপশন এ দিয়েছে ক্যাবিনেট মিনিস্টার, মিনিস্টার অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স, অপশন বি দিয়েছে ক্যাবিনেট মিনিস্টার অ্যান্ড চিফ মিনিস্টার অফ দ্য স্টেটস, অপশন সি দিয়েছে প্রাইম মিনিস্টার, অপশন ডি দিয়েছে ক্যাবিনেট মিনিস্টার। কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে এখানে দেখো বলা হয়েছে ক্যাবিনেট মিনিস্টার্স, মিনিস্টার অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স, ঠিক আছে, এটা হবে কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট কি আছে আমাদের কাছে দেখো, আমাদের কাছে 30 নাম্বার কোশ্চেন কি আছে। 30 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে হু অ্যাডমিনিস্ট্রেট দ্য oath of office to the President of India before the enters upon the office। বলা হয়েছে অপশন এ দিয়েছে চিফ জাস্টিস, অপশন বি দিয়েছে স্পিকার, অপশন সি দিয়েছে ভাইস প্রেসিডেন্ট, অপশন ডি দিয়েছে প্রাইম মিনিস্টার, ঠিক আছে। তাহলে কারেক্ট আনসার হবে চিফ জাস্টিস, ঠিক আছে, কারেক্ট আনসার হবে চিফ জাস্টিস হবে কারেক্ট আনসার। নেক্সট কি আছে আমাদের কাছে দেখো, নেক্সট আছে 14 নাম্বার কোশ্চেন। 14 নাম্বার কোশ্চেন হলো হু এমং দ্য ফলোয়িং এনজয় দ্য র্যাঙ্ক অফ এ ক্যাবিনেট মিনিস্টার অফ দ্য ইন্ডিয়া ইউনিয়ন। অপশন এ দিয়েছে নান অফ দ্য অ্যাবাভ, অপশন বি দিয়েছে ডেপুটি চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন, অপশন সি দিয়েছে ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভা, অপশন ডি দিয়েছে সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে দেখো এখানে বলা হয়েছে ডেপুটি চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন, এটা হবে কারেক্ট আনসার, ঠিক আছে। আমাদের কাছে 15 নাম্বার কোশ্চেন আছে কি এ পারসন হু ইজ নট এ মেম্বার অফ পার্লামেন্ট ক্যান বি অ্যাপয়েন্টেড অ্যাজ মিনিস্টার বাই দ্য প্রেসিডেন্ট ফর এ মিনিমাম পিরিয়ড অফ। অপশন এ দিয়েছে 9 মান্থ, অপশন বি দিয়েছে 3 মান্থ, অপশন সি দিয়েছে 12 মান্থ, অপশন ডি দিয়েছে 6 মান্থ। তাহলে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে 6 মান্থ, ঠিক আছে, 6 মান্থ হবে কারেক্ট আনসার। 16 নাম্বার কোশ্চেন কি দিয়েছে ইফ ইন এ কান্ট্রি দেয়ার হ্যাপেন টু বি দ্য অফিস অ্যাজ ওয়েল অ্যাজ এ পার্লামেন্টারি ফর্ম
of government his will be called অপশন এ দিয়েছে হেড অফ দ্য স্টেট, অপশন বি দিয়েছে হেড অফ দ্য ক্যাবিনেট, অপশন সি দিয়েছে হেড অফ দ্য গভর্নমেন্ট, অপশন ডি দিয়েছে বোথ হেড অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড স্টেট। তাহলে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে হেড অফ দ্য স্টেট। ঠিক আছে, এটা হবে কারেক্ট আনসার, হেড অফ দ্য স্টেট। 17 নাম্বার, চিফ মিনিস্টার অফ অল দ্য স্টেট আর এক্স মেম্বার অফ দ্য অপশন কি দিয়েছে দেখো, অপশন এ দিয়েছে, অপশন এ দিয়েছে প্ল্যানিং কমিশন, অপশন বি দিয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, অপশন সি দিয়েছে ইন্টার স্টেট কাউন্সিল, অপশন ডি দিয়েছে ফাইন্যান্স কমিশন। ঠিক আছে, আনসারটা হবে ইন্টার স্টেট কমিশন। ঠিক আছে, ইন্টার স্টেট কমিশন হবে কারেক্ট আনসার। ঠিক আছে, আমাদের কাছে 18 নাম্বার কোশ্চেন কি আছে, হু এমং দ্য ফলোয়িং হ্যাজ দ্য ফাইনাল রাইট অফ সেকশন দ্য এক্সপেন্ডিচার অফ পাবলিক মানি ইন ইন্ডিয়া। অপশন এ দিয়েছে স্পিকার, অপশন বি দিয়েছে প্রেসিডেন্ট, অপশন সি দিয়েছে প্রাইম মিনিস্টার, অপশন ডি দিয়েছে পার্লামেন্ট। তাহলে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে প্রেসিডেন্ট। ঠিক আছে, প্রেসিডেন্ট হবে কারেক্ট আনসার। 19 নাম্বার কোশ্চেন কি আছে, হু ওয়াজ দ্য মেম্বার অফ দ্য রাজ্যসভা হোয়েন ফার্স্ট অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ঠিক আছে, এ নাম্বার কি আছে, লাল বাহাদুর শাস্ত্রী, অপশন বি দিয়েছে চরণ সিং, অপশন সি দিয়েছে মুরারজি দেশাই, অপশন ডি দিয়েছে ইন্দিরা গান্ধী। তাহলে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে ইন্দিরা গান্ধী। ঠিক আছে, ইন্দিরা গান্ধী হবে কারেক্ট আনসার। হোয়াট ইজ দ্য মিনিমাম এজ ফর অ্যাপয়েন্টেড অ্যাজ এ গভর্নর। ঠিক আছে, গভর্নর হতে গেলে মিনিমাম এজ কত হতে হবে? অপশন এ দিয়েছে 35 ইয়ার্স, অপশন বি দিয়েছে 40 ইয়ার্স, অপশন সি দিয়েছে 25 ইয়ার্স, অপশন ডি দিয়েছে 30 ইয়ার্স। তাহলে কারেক্ট আনসার হবে কি দেখো, কারেক্ট আনসার হবে 35 ইয়ার্স। ঠিক আছে, 35 ইয়ার্স হবে কারেক্ট আনসার। ফ্রেন্ডস, এই ছিল আমাদের ত্রিপুরা টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট থেকে যে একটা গুরুত্বপূর্ণ টপিক ছিল পলিটিক্যাল থেকে 20টা এমসিকিউ। আশা করি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই এই ক্লাসটা অন্যদেরকে পেতে শেয়ার করে এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে ক্লাসগুলি তোমাদের কাছে কীরকম লাগছে।